জামাত ইসলামীর নির্বাচনী প্রচারণা জমে উঠেছে। শুরুতেই বিশেষ করে প্রথম 48 ঘন্টার হিসাব নিকাশ যদি বলি, প্রথম 48 ঘন্টায় বিএনপির চাইতে জামাত বহুদূর এগিয়ে গেছে, মাইলকে মাইল এগিয়ে গেছে। নির্বাচন এটা একটা রেস। বিশেষ করে প্রচারণা শুরু হলে সমান তালে প্রতিদ্বন্দ্বী দলগুলো প্রচারণা চালিয়ে থাকে। শুরুতেই তারেক জিয়া ডাব্বা মেরেছেন, শুরুতেই ডাক্তার শফিকুর রহমান ছক্কা মেরেছেন। দর্শক, একের পর এক বিএনপির উইকেটের পতন, আর জামাত শুধু ছক্কা মারে। টি-20 খেলতেছে। আপনি যদি বিএনপির প্রচারণা এবং জামাতের প্রচারণা কম্পারেটিভ অ্যানালাইসিস করেন, আমি সেটাই করছি। আপনার সাদা চোখে যেটা দেখছে, আমরা তো বিশ্লেষণ করছি পলিটিক্যাল সায়েন্সের একটা মেথোডোলজিতে। আপনি সাদা চোখে চারদিকে যা দেখেন, জামাত অনেক দূর এগিয়ে গেছে। আমিরে জামাত একদম সেন্ট্রাল পর্যায় থেকে দেখাই। আমিরে জামাত পলিসি দিচ্ছেন। আমিরে জামাত কি দিচ্ছেন? যে 64 জেলায় 64টা প্রত্যেক জেলায় আমরা মেডিকেল কলেজ স্থাপন করব। উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক শিল্পের রাজধানী বানাবো। কোনো বৈষম্য থাকবে না। বাংলাদেশ হবে সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া। এক একটা প্রতিশ্রুতি এক একটা পারমাণবিক বোমার মতো মানুষের মনে আঘাত করে। এই আঘাত পজিটিভ আঘাত, এই আঘাত ভোট দেওয়ার আঘাত। অন দি আদার হ্যান্ড, তারেক জিয়া কি করে? সে থার্ড ক্লাস সস্তা ধর্ম কার্ড খেলে। সে জান্নাতের টিকিটের গাল গল্প নিয়ে এসেছে। আরে এইগুলো কি মানুষ শুনতে চায়? মানুষের দরকার জীবন মানের উন্নয়ন, দরকার বেকারত্ব মুক্ত বাংলাদেশ, দরকার কর্মসংস্থান, দরকার সুখী সমৃদ্ধ ক্ষুধা দারিদ্র মুক্ত আধুনিক বাংলাদেশ। আপনার ওই ধর্ম কার্ডের খেলা বাংলাদেশে দরকার নাই। আবার গুপ্ত খেলা। ভূমিকম্প কোথায় হয় জানে না। আচ্ছা, তারেক রহমানকে নিয়ে নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার পর থেকে যতগুলো ট্রল হয়েছে, যতগুলো ভুল কাজ করেছে, মিস ইনফরমেশন দিয়েছে, উল্টাপাল্টা কথা বলেছে, আমিরে জামাত একটা উল্টাপাল্টা কথা বলেছে দেখান পারলে? তারেক রহমানকে মানুষ লন্ডনী মুফতি বলছে, ধর্ম নিয়ে উল্টাপাল্টা কথা বলছেন, নিজে শিরক বেদাত করে অন্যকে মুশরিক বানাচ্ছেন। ভূমিকম্প কোথা থেকে শুরু হয়েছে বাংলাদেশে জানেন না। নির্বাচন আচরণবিধি মানেন না। একটা জনসভায় কয়টা মাইক ব্যবহার করতে হবে এটা তিনি মানেন না। আবার রাত কয়টা পর্যন্ত মাইক বাজানো যাবে এটাও তিনি জানেন না। কিন্তু আমিরে জামাত এরকম একটা ভুল কাজ করেছে, পারলে দেখেন। আমিরে জামাতকে নিয়ে কোনো নেগেটিভ মিমিক্রি বলেন, ট্রল, এরকম কিছু হয়েছে? হয়নি। কিন্তু তারেক রহমান একের পর এক উল্টাপাল্টা কাজ করেই যাচ্ছেন। এখান থেকেই তো বোঝা যায় জামাত কত দূর এগিয়ে গেছে। জামাতের নির্বাচনী প্রচারণা ফুল ফোর্সে চলছে, গতি বাড়ছে, আর বিএনপি থমকে যাচ্ছে, আটকে যাচ্ছে, এগোতে পারছে না। জাস্ট দেখেন, তারেক রহমানকে মানুষ ইন্টারবাজ বলছে, তারেক রহমানের অযোগ্যতা প্রমাণিত হচ্ছে। তারেক রহমান 17 বছর আরামায়েশে থেকে এখন বসন্তের কোকিলের মতো এসে কুহু কুহু করছেন। জামাতের আমিরের ক্ষেত্রে একটা দোষ দেখান তো। সে পালিয়েছিল মুসলেখা দিয়ে, দেখাতে পারবেন না। পালায়নি, জেল খেটেছে, দেশে থেকেছে, বারবার কারাগারে থেকেছে, বিদেশ যেতে পেরেছে কয়েকবার, আবার ফিরে এসেছে। প্রয়োজনে ফাঁসির দড়ি ঝুলবে, নিষিদ্ধ হয়েছে, তারপরও দেশ ছেড়ে চলে যায়নি। তো এই জায়গায় তো তারেক রহমান ডাব্বা, এই জায়গায় তো শফিকুর রহমান ছক্কা। আবার তারেক রহমান ইন্টার পাস, আর ডাক্তার শফিকুর রহমান MBBS পাস। কোথায় আর্টসে ইন্টার পাস আর কোথায় সায়েন্সে পড়া একজন স্টুডেন্ট MBBS পাস করে? তারেক রহমান ফতোয়া দেয়, সূরা ফাতিহা ঠিক মতো পড়তে পারবেন, আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম। আর ডাক্তার শফিকুর রহমান MBBS, কিন্তু বড় বড় কেতাবি মুহাক্কিক আলেমরা তার দার্স শুনে বসে। কোথায় কে, কার সাথে কি তুলনা করেন? কোথায় তেল গাছ আর কোথায় বেল গাছ, তাল গাছ? তাল গাছ অনেক উপরে, ডাক্তার শফিকুর রহমান তাল গাছ অনেক উপরে, তার মাকাম অনেক উচ্চতায়। এভাবে আমরা দেখতে পাচ্ছি পদে পদে জামাত এগিয়ে যাচ্ছে। বিএনপি কিচ্ছু পায় না বলার, বলে 71-এ জামাত কি করেছিল,
একাত্তরের গাল গল্প ওইটা বাংলাদেশে এখন আর চলে না, ওইটা বলে হাসিনা পালিয়েছে। আপনারা কয় টাকা চান্দা খেয়েছেন, 10% কেন খেয়েছেন এইটা বলেন। ভোট চাওয়ার আগে বলেন কত পার্সেন্ট চান্দা খেয়েছেন। শুধু খাম্বা লাগিয়েছিলেন, তারের টাকা কোথায় মেরেছেন, কোন দেশে পাচার করেছেন। চান্দাবাজদের বিরুদ্ধে জামাত জিহাদ ঘোষণা করছে, তো জামাতের কোন অপকর্মের বিরুদ্ধে বিএনপি জিহাদ ঘোষণা করেছে দেখাতে পারেন? পারেন না। এর মানে কি জামাত মুহূর্তে মুহূর্তে ছক্কা মারছে, আর বিএনপি সেকেন্ডে সেকেন্ডে উইকেটের পতন ঘটাচ্ছে, পারছে না। আপনি কোন দিকে তুলনা করবেন? লোক সমাগমের দিক থেকে জামাতের এক একটা সমাবেশ লোকে লোকারণ্য, বিএনপির সিলেট সমাবেশই তো ফ্লপ, লোক নাই। আবার এদের মাথা খারাপ, রাত 4টার সময় সমাবেশ করে। কোন আচরণবিধিতে এটা আছে মানুষকে ডিস্টার্ব করার? আর জামাত ওইটা করে না। তারেক রহমানের গলা প্রায় বসে গেছে, আর ডাক্তার শফিকুর রহমান একইভাবে চলছে। তারেক রহমান একা বিএনপির সাথে প্রচার প্রচারণায় কোন সহযোগী দেখেন আলোচনায় আছে? ভিপি নূর কোথায়? গর্তে। কোন বড় আলেম ওলামা হুজুর কেউ আছে? হুজুর একজনই আছে বিএনপিতে, সে হচ্ছে মুফতি তারেকুর রহমান। জিন্স পরে আর কেডস পরে ফতোয়া দেন, এছাড়া কোনো আলেম নাই। আর জামাতের পক্ষে কারা আছে? শেখ আহমদুল্লাহ ভোট দেওয়ার যে দৃষ্টিভঙ্গি বলেছেন সেটা জামাতের পক্ষে যায়। জামাতের পক্ষে সুপারস্টার নাহিদ ইসলামরা আছে, 24-এর বীর শ্রেষ্ঠরা আছে, বীর মুক্তিযোদ্ধা 71-এর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধারা আছে, কর্নেল অলিরা আছে। কিন্তু বিএনপির পক্ষে কে আছে মিত্র? একলা। শহীদ আবু সাইদের কবর জিয়ারাত করলেন জামাতের আমির, পাশে কে? আখতার। এই আখতারকে 24-এর দ্বিতীয় মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, অন্যতম সেক্টর কমান্ডারদের নেতা। এই আখতাররা ছাত্র শক্তি করতেন। এই আখতাররা হচ্ছে আখতারদের অধীনেই নাহিদরা কাজ করতেন। আজকে নাহিদের পোস্ট হয়তো বড়, কিন্তু আখতার হচ্ছে ওদের বস। সে আখতার পাশে বসা। চারদিকে জামাতের কত গোছানো, ওয়েল ডিজাইন্ড, ওয়েল প্ল্যান, সবকিছু আপনার কাছে মনে হবে মেটিকুলাসলি ডিজাইন। এদিকে নির্বাচনের মধ্যেই, প্রচারণার মধ্যেই খবর আসলো আমেরিকা জামাতকে চায়, মানে জামাতের সাথে বন্ধুত্ব চায়। চীন এদিকে জামাতকে পছন্দ করে বসে আছে আরো বেশ আগে, কারণ বিএনপি তো ভারতের সাথে চুক্তি করেছে, গোপন চুক্তি। সেখানে চীনের পছন্দ ডেফিনেটলি জামাত। দেশীয় সমীকরণ, বিদেশি সমীকরণ, সব জায়গায় জামাতে গিয়ে। এখন চারদিকে শুনছি বিএনপি নাকি ভোট চুরি করার চেষ্টা করছিল, কিন্তু ইউনূস সেটা করতে দিবে না। আবার জামাত এমন প্রস্তুতি নিয়েছে, জামাতের সাথে মারামারিতে বিএনপি আর পারবে না। জামাত যদি লাঠি হাতে নেয়, বিএনপি পালানোর জায়গা পাবে না। জামাত মারামারির প্রস্তুতিও নাকি নিয়ে রেখেছে। কেন্দ্রে কেন্দ্রে জামাতের একজন এজেন্ট যদি বের করে দেওয়ার চেষ্টা করা হয়, একজন পোলিং এজেন্টকে যদি ডিস্টার্ব করা হয়, জামাত সমুচিত জবাব দিবে। প্রয়োজনে 3 দিন 4 দিন ভোট গণনা করতে লাগবে, কিন্তু জামাত প্রত্যেকটা ভোটের হিসাব নিবে। জামাত তো 4 ছক্কা মারছে, 4 ছক্কা ছাড়া জামাত খেলে না। আর বিএনপি খালি ব্যাট উঁচা করলেই স্টাম্প ফাঁকা। খেলা চলছে, খেলা জমে উঠেছে, অসাধারণ।